আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের যে ভিডিওগুলো এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকটাই ট্রেন্ডিংয়ে, চাইলে আপনারা কিন্তু এই ধরনের ফটো দিয়ে ভিডিওগুলো কিন্তু খুব সহজে মেকিং করতে পারেন। তো আজকের ভিডিওতে এটা দেখে যে আপনি এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেকিং করবেন, এই জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো এর জন্য আমাদের একটা ভিডিও ক্লিপস এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে, যেগুলোর লিঙ্ক ভিডিওটা প্রোভাইড করা থাকবে। আপনি এখান থেকে ডাউনলোড করবেন, করার পর আমরা আমাদের ফোন থেকে CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। করার পর এখান থেকে আমাদের এরকম আসলে অবশ্যই স্কিপ করে নেবেন। তো আমরা এখান থেকে এডিটসে ক্লিক করবো, দেন নিউ প্রজেক্টে ক্লিক করবো। এরপর এখান থেকে আমাদের ভিডিওস অপশন থেকে আমাদের প্রথমে একটি ভিডিও ক্লিপ, যেটা প্রথম যে শর্ট ক্লিপটা আছে এটাকে সিলেক্ট করে নিতে হবে এবং এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। ওকে, তো এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করার পর জাস্ট কয়েক সেকেন্ড এখানে ওয়েট করব। তো ভিডিওটি অ্যাড হয়ে যাবে। যাওয়ার পর আমাদের এখানে ফটোস অ্যাড করতে হবে। এর জন্য আমরা চলে যাবো ভিডিওর ইন্ডিকে ওয়াটারমার্কটাকে রিমুভ করবো এবং ফটোস অ্যাড করার জন্য আমরা প্লাস কোনো চাপ দেবো। তারপর এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাবো। এখান থেকে আপনি আপনার পছন্দের 10টি ফটো সিলেক্ট করে নেবেন, আপনি যেই ফটো দিয়ে ভিডিওটা মেক করতে চান। তো এখান থেকে আমরা 10টির মতো ফটো সিলেক্ট করে নেব। ওকে, আপনি আপনার মতো করে ফটোগুলো কিন্তু সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমাদের 9টা ফটো আছে, যেহেতু আমরা 10টা ফটো প্রয়োজন হবে, সেক্ষেত্রে আবারও প্লাস কোনো চাপ দিয়ে আমরা সেম এখান থেকে আরও একটা ফটো নিয়ে নিব। টোটাল 10টা ফটো। তো এখান থেকে নেওয়ার পর আমরা এখানে একটি মিউজিক অ্যাড করবো, এই জন্য অ্যাডোতে ক্লিক করবো, তারপরে এক্সট্রাক্টেডে। তারপরে এখান থেকে আমরা মিউজিকটিকে সিলেক্ট করে এক্সট্রাক্ট অ্যান্ড অ্যাডোতে ক্লিক করবো। এখানে যে মিউজিক এবং ভিডিও ক্লিপ কিন্তু ভিডিওটা সোর্সে থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমরা ফটোর ডিউরেশন অ্যাডজাস্ট করবো। এখান থেকে আমরা প্রতিটা ফটোর ডিউরেশন রাখবো 0.4 সেকেন্ড। এখান থেকে আমরা যে ফটোর ডিউরেশন অ্যাডজাস্ট করার ক্ষেত্রে এখান থেকে আমরা জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করবো এবং আমরা রাইট সাইডে যে আইকনটা দেখতে পাচ্ছি ফটোর ইন্ডে, এখানে ট্যাপ করে ধরে আপনি আপনার মতো করে যতটুকু প্রয়োজন আপনি লেফট রাইট করলে কিন্তু আপনি দেখতে পাবেন এখান থেকে ফটোর ডিউরেশন কিন্তু কম বেশি হচ্ছে। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু যে প্রতিটা পিকচার আছে প্রতিটা পিকচার ডিউরেশন 0.4 রাখবো। ওকে, তো আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখানে যদি আপনার বুঝতে কোথাও সমস্যা হয় যে ডিউরেশন কীভাবে আপনার মেনটেন করে, তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করি এখানে কোনো সমস্যা হবে না। জাস্ট এখান থেকে আপনারা ট্যাপ করে ধরে আপনার যেটা যতটুকু প্রয়োজন, অর্থাৎ আপনি অন্য ভিডিওর ক্ষেত্রে আপনার যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকু কিন্তু করে নিতে পারবেন। তো এইভাবে আপনি 0.4 ডিউরেশনে আপনারা এই 10টা ফটো অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। ওকে, ডিউরেশন অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করব। এর জন্য এখান থেকে আমরা প্রথম পিকচারে ক্লিক করবো, তারপর এখান থেকে অ্যানিমেশনে চলে যাবো। এরপর আমরা এখান থেকে কম্বোতে চলে যাবো। অবশ্যই আপনার নেট কানেকশন এখানে অন রাখতে হবে। তো এখান থেকে আমরা কম্বো ক্যাটাগরিতে যাবো। এখানে ইন আউট এবং কম্বো ক্যাটাগরি আছে। তো এখান থেকে আমরা প্রথমটার জন্য ডিস্টর্ট লেফট দিব, দেন দ্বিতীয় পিকচারে ক্লিক করবো। দ্বিতীয় পিকচারের জন্য আমরা এখান থেকে ডিস্টর্ট রাইট অ্যানিমেশন দেখতে পারবো। কিন্তু রাইটটাকে সিলেক্ট করবো, প্রথমটাতে লেফট দিয়ে দ্বিতীয়টাতে রাইট, এভাবে আমরা অল্টারনেট করে লেফট এবং পরেরটাতে রাইট, এইভাবে কিন্তু যতগুলো পিকচার আছে এখানে প্রত্যেকটা পিকচার আছে লেফট এবং পরবর্তীতে রাইট, এইভাবে অল্টারনেট করে কিন্তু আমরা এখানে সিলেক্ট করবো। ওকে, তো আশা করি এইগুলো আপনারা খুব সহজেই দিতে পারবেন। এখানে যে অ্যানিমেশনগুলো এখানে আপনারা জাস্ট লেফট রাইট করে আমরা 10টা পিকচার আছে এখানে অল্টারনেট করে আমরা এখান থেকে দিয়ে নিব। ওকে, দেন আমরা এখান থেকে টিক অপশনে ক্লিক করে আমরা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করার জন্য আমরা যে কোনো একটা মাইনাস আইকনে ক্লিক করবো। দুইটা ক্লিপসের মাঝখানে যে মাইনাস আইকন এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আমরা যে মেবি নেটটা স্লো থাকার কারণে কিন্তু এরকম লোড নিচ্ছে। তো এখান থেকে আমরা রাইট সাইডে যাবো, যাওয়ার পর মেবি এটা ক্যামেরা যে ক্যাটাগরি আছে এখানে আছে, এখান থেকে আমরা ফুল ইনটাকে সিলেক্ট করবো ক্যামেরা ক্যাটাগরিজ মিলে। দেন এখানে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিক অপশনে ক্লিক করবো। এরপর চাইলে আপনি অবশ্যই ভিডিওটাকে প্লে করে দেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আশা করি এখানে সব কিছু ঠিকঠাক থাকবে। দেন আমরা ভিডিও রেজুলেশনটাকে এখান থেকে 1080 রাখবো। রাখার পর এখান থেকে আপার আইকনে ক্লিক করবো এবং ভিডিওটি সেভ করার জন্য সেভ টু ডিভাইসে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকে ভিডিও এডিটিং টিউটোরিয়াল এবং দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।